নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার। প্রত্যেক রবিবার আমরা এই যে আমাদের 51টি সতীপীঠ, সেই 51টি সতীপীঠের কথা বলি। প্রত্যেকটা পীঠে আলাদা আলাদা আলোচনা করি। আজকে আমাদের পঞ্চম পর্ব। আজকে আমরা বেছে নিয়েছি ওড়িশার জাজপুরে অবস্থিত বিরজা দেবীকে। আজকে আমরা বিরজা দেবীর মাহাত্ম্য কথা জেনে নেব, যেমন তেমনি বিরজা দেবী সম্পর্কিত কয়েকটি অজানা তথ্য আমরা জেনে নেব। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে যেমন নোটিফিকেশন পেয়ে যান, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো ওড়িশার জাজপুরে অবস্থিত জগন্নাথ, যার ভৈরব, স্বয়ং জগন্নাথ হচ্ছে এখানের ভৈরব, সেই বিরজা ক্ষেত্রের বিরজা দেবীর কথা। আমাদের এই যে ওড়িশা, আমাদের প্রতিবেশী রাজ্য, সেই ওড়িশাকে পুরুষোত্তম ক্ষেত্র বলে ডাকা হয়, পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। সমগ্র এই উৎকল ক্ষেত্রকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভুবনেশ্বর বা সম্ভব ক্ষেত্র, আরেকটি হচ্ছে কোণারকের পদ্মক্ষেত্র, পুরীর জগন্নাথ ক্ষেত্র এবং সাতপুরা বা বিরজা ক্ষেত্র। মানে এই যে ভাগ, এই ভাগ থেকেই বোঝা যায় বিরজা দেবী কতটা গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। আদ্যাস্তব অনুযায়ী ওড়িশায় 2টি শক্তিপীঠের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বিমলাপীঠ, আরেকটি হচ্ছে বিরজাপীঠ। তন্ত্রগ্রন্থ পীঠ নির্ণয় তন্ত্র, এর আগেও আমরা পীঠ নির্ণয় তন্ত্রের কথা উল্লেখ করেছি। সেই তন্ত্রগ্রন্থ পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী বা তারা বলছে যে এই স্থানে দেবীর নাভি পড়েছিল, যার ফলে কি হয়েছে, এই স্থানটি এক অতি গুরুত্বপূর্ণ মহাশক্তিপীঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সেই পীঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে উৎকলে নাভি দেশস্থ বিরজা ক্ষেত্র মুচ্যতে বিমলা সা দেবী জগন্নাথ স্থয় ভৈরব। অর্থাৎ ওড়িশার উৎকল দেশে অবস্থিত নাভি স্থান বিরজা ক্ষেত্র নামে পরিচিত, যেখানে দেবী বিরজা এবং ভৈরব রূপে মহাপ্রভু শ্রী জগন্নাথ বিরাজমান। আমরা মহাভারতে এই বিরজা দেবীর একটি সূত্র পাই। সেটি হচ্ছে যে মহাভারতের পর্বেও বৈতরণীর তীরে বিরজা ক্ষেত্রের উল্লেখ আছে। এবার ব্যাপারটা হচ্ছে মহাভারতে বৈতরণীর তীরে যে বিরজা ক্ষেত্রে উল্লেখ করছে, তাহলে এইখানে আবার বিরজা ক্ষেত্র হলো কি করে? এটি নিয়ে একটি কাহিনী আছে। কাহিনীটি কি? তন্ত্রমতে বলা হয় এখানে যজ্ঞবেদীতে সতীর দেহাংশে নাভিমণ্ডল পড়েছিল। এবার তারপর যজ্ঞবেদীটি ভাসমান অবস্থায় পুরীতে পৌঁছায়। ঠিক আছে, যখন যজ্ঞ হচ্ছিল, সেই মহাভারতের বনপর্বে যে বৈতরণী তীরের কথা বলা হচ্ছে, সেখানে যখন যজ্ঞ হচ্ছে, সেখানে দেবীর নাভিমণ্ডলটি কি হয়েছে, সেই যজ্ঞবেদীতে পড়ে। তারপর বেদীটি ভাসমান অবস্থায় পুরীতে পৌঁছে যায়। সেখানে যজ্ঞবেদীটি ডুবে গেলে সমুদ্রে ভেসে বেড়ায় সেই নাভিটি। এখন কলিঙ্গরাজ ইন্দ্রস্বর্ণ স্বপ্নাদেশে নাভিটি সংগ্রহ করেন এবং জগন্নাথ মন্দিরের বিগ্রহের অন্তরে স্থাপন করে। এটি হচ্ছে জগন্নাথের তীর্থ বস্তু। আজও গোপনে এই তীর্থ সম্পদ জগন্নাথের নবকলেবরের সময় স্থানান্তরিত করা হয়। এবার মানে এই শক্তিপীঠের এটাই হচ্ছে একটা বড় মাহাত্ম্য, এবং এইটি আমাদের 11তম শক্তিপীঠ। যদি এই শক্তিপীঠে যান আপনারা, তাহলে দেখবেন মন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে সোজা যদি তাকানো যায়,
তাহলে একটা আলোক বিন্দু চোখে পড়ে। এই আলোক বিন্দুটি আর কিছুই না, এটি মা বিরজার কপালের হীরের টিপ। এই টিপটার ঔজ্জ্বল্য এতটাই যে গর্ভগৃহের ভিতরে থাকা মা বিরজাকে বাইরে থেকে দেখা না গেলেও, গর্ভগৃহে একটু অন্ধকার থাকে তো, তা সেইখানে এই যে মাকে ভেতর থেকে বাইরে থেকে দেখা না গেল, এই হীরকখণ্ডের দুটি কিন্তু বাইরে থেকে চোখে পড়ে। এখানে বিরজা দেবী হচ্ছে রত্নবেদিতে আসীন, দ্বিভুজা দেবী সিংহবাহিনী, তার এক হাতে শূল আর অন্য হাতে মহিষ রূপে অসুরের লেজ ধরে আছেন। এবার এই বিরজা দেবীকে অনেক সময় কি হয়, বিমলা দেবীর রূপ হিসেবে গণ্য করা হয়। আগেই বলছিলাম যে উড়িষ্যায় দুটি সতীপীঠ আছে, একটা বিরজা দেবী, একটা বিমলা দেবী। তা সেই বিরজা দেবীকে অনেক সময় বিমলা দেবীর আরেক রূপ হিসেবে ধরা হয়, কিন্তু শাক্ত মতে উভয় আদি শক্তির অভিন্ন রূপ। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন, বিমলা ও বিরজা দুটি আলাদা শক্তিপীঠ। কেননা এই বিরজার ক্ষেত্রে সতীর নাভে পতিত হয়েছিল এবং বিমলা পীঠে পতিত হয়েছিল সতীর পশ্চাৎ। দেবী বিরজা, একটু আগে যেমন বলছিলাম যে দ্বিভুজা দেবী সিংহবাহিনী, এক হাতে শূল ও অন্য হাতে মহিষ রূপে অসুরের লেজ ধরে আছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন এই যে রূপ, এই রূপ কি, এই রূপের দ্বারা শাক্তদের কাছে তিনি যুদ্ধ দেবী এবং পাপ বিনাশিনী মা। আবার তিনি কিন্তু জগন্নাথ দেবের স্ত্রী রূপেও পূজিতা হন। কেননা এখানে দেবীর ভৈরবই হচ্ছে, আপনারা জানেন প্রতি শক্তিপীঠে একজন করে ভৈরব থাকে, তা এইখানে দেবীর ভৈরব হচ্ছেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ। এটি শাক্ত মতে বলা হচ্ছে। যদিও বিরজা ক্ষেত্রে 108টি শিব উপস্থিত, তাও জগন্নাথ দেবকে এই পীঠের ভৈরব বলে মানা হয়। তবে কিছু কিছু তান্ত্রিক মতে বলা হয় যে যজ্ঞ বরাহ হলেন দেবী বিরজার ভৈরব। আবার দেখুন, এই যে যজ্ঞ বরাহকে যখন কোন কোন তন্ত্রগ্রন্থ বলছে, কিন্তু জগন্নাথকে আবার শাক্ত, শৈব, বৈশ্য এবং গণপত্য সব সম্প্রদায়ের এই উপাসনায় ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। অর্থাৎ একই রূপ কিন্তু আলাদা আলাদা। তিনি বিষ্ণুর রূপে, তিনি কখনো শিব রূপে, কখনো গণেশ রূপে এবং কখনো তিনি কালী স্বরূপে পূজিত হন। ফলে যারা বলে থাকেন যে জগন্নাথ আসলে ওই বিষ্ণু ভৈরব হচ্ছে তার যজ্ঞ বরাহ হলেন এই দেবী ভৈরব, তারা একদিক থেকে আসলে জগন্নাথের কথাই বলেন, কারণ জগন্নাথই ভিন্ন রূপে দর্শন দেন। আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে আজকে বিরজা দেবী সংক্রান্ত কিছু জানাতে পারলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের এই যে বিষয়টা, এই বিষয়টা একটু প্রচার করুন, একটু মানুষজনকে জানান, একটু শেয়ার করুন, তাহলে ভালো লাগবে। আবারও বলি, আজকের যারা পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই, আর সেই উৎসাহকে পাথেয় করি আমরা আবার আগামী দিনে আসব। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।